স্বাগতম জানাচ্ছি বাঙাল চ্যানেলে এবং বাঙাল চ্যানেলে আমরা বাংলা সংস্কৃতির বাঙালির সংস্কৃতির বিভিন্ন কিছু আমরা আপলোড করে থাকি। তার মধ্যে কবিতা গান রয়েছে এবং আজকে দেখাচ্ছি এই বিদেশের মাটিতে আমেরিকাতে কিভাবে বাঙাল জীবনে মাছ একটি প্রধান অনুষঙ্গ হয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন মাছের দাম $18, $35। তো এই যে মাছের দাম দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ইলিশ মাছের দাম। আমার বন্ধু আমাকে একটা দোকানে নিয়ে গেল, দোকানটির নাম দেশি মার্ট। এখানে প্রচুর পরিমাণে ইলিশ মাছ দেখতে পেয়েছি, প্রচুর, মানে এবং সাইজ এত বড় বড় ইলিশ চিন্তাই করা যায় না। বাংলাদেশে আমরা আসলে এত বড় ইলিশ মাছ দেখতে পাই না। এই যে $18 এক এক পিস মাছের দাম। তারপরে আরেকটা দেখলাম $35, এটা $13 সামথিং, এটা $35 একটা মাছ। $35 মানে $5,000 কাছাকাছি। এই যে এত পরিমাণ মাছ এখানে রয়েছে, এটা সত্যিকার অর্থেই আমি বলতে পারি, কারণ আমি কয়েকদিন আগেই বাংলাদেশ থেকে আসলাম। বাংলাদেশেও আমরা এত বড় মাছ দেখতে পাই না, বেশ বড় বড় মাছ। তো আমরা দুই বন্ধু মিলে বেশ কয়েকটা মাছ কিনলাম এবং মাছ কেনার পর এখানে কিন্তু মাছ কেটেও দেয়, সুন্দর করে কেটে দেয় এবং এটা কাটা হয় একদম মেশিনে। এত যত্ন করে মাছ কাটা হয়, আপনারা দেখতে পাবেন। এই তো দেখছেন এক ভদ্রলোক মাছ কাটছে। আমরা যে ইলিশগুলো কিনেছি সেই ইলিশ মাছগুলি উনি কেটে দিচ্ছেন। আপনি পিস দেখেন এক একটা কত বড় বড়। তো মাছ কাটার পর আমরা আরও অন্যান্য মাছও দেখলাম, মানে ইলিশ মাছ কাটার পর। তার মধ্যে একটা রুই মাছ কিনেছি, বেশ বড়সড় একটা রুই মাছ। এই রুই মাছটি এখন তিনি কাটছেন, এটাও বেশ বড় এবং দেশি রুই মাছ, বাংলাদেশ থেকে যাওয়া রুই মাছ। তো শুধু যে রুই এবং ইলিশ তা নয়, এই দোকানে দেশি মার্টে আরও প্রচুর মাছ আমরা দেখেছি। তার মধ্যে রয়েছে ইলিশ, ইলিশ তো বললামই, চিংড়ি, বেলে, কই। তো আমার বন্ধু কিনতে চেয়েছিল পাবদা মাছ, কিন্তু এখন বলা হচ্ছে যে গোফওয়ালা মাছ এখন আর এখানে আসে না। তার নিশ্চয়ই কোনো কারণ আছে। তো বেশ ভালো লাগলো আসলে এই আমেরিকাতে এই পরিমাণ মাছ দেখে এবং মাছের সাইজ দেখে, এবং কি যত্ন করে মাছ কাটা হচ্ছে, সেগুলো বাড়ি নিয়ে যাওয়া হবে। ধন্যবাদ সবাইকে দেখার জন্য। আপনারা ভালো থাকবেন। এই বাঙাল চ্যানেলটা একটু আপনাদের অনুরোধ করছি, একটু সাবস্ক্রাইব করবেন, একটু লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটা গ্রো হচ্ছে খুব ধীরে। আপনাদের সহযোগিতা পেলেই হয়তো চ্যানেলটা দ্রুত একটু গ্রো করবে। সবাই ভালো থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। খুদা হাফেজ।